বাবা ভালো থেকো। কি করছিস সূর্য? কি করছিস সূর্য? সূর্য না ভেবেই চলে যাচ্ছে ডাক্তারবাবু। ওরা ফিরে এলে ওদের কি বলবো আমি? সেটাও আমি শিখিয়ে দেবো তোমার, ওদেরকে কিভাবে ম্যানিপুলেট করতে হবে, কি বলবে। তোমার থেকে বেটার তো সেটা এই বাড়িতে কেউ জানে না, ইনফ্যাক্ট আমিও না। দেখো, আমি আর নতুন করে তোমায় কষ্ট দিচ্ছি না, আর কোনোদিন দেবো না, চলে যাচ্ছি তো বললাম এক্ষুনি। আমি এখানে সবকিছু ওদের জন্য রেখে যাচ্ছি, আশা করি ওরা বড় হতে পারবে, ওদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কবিরের সমস্যা থাকতেই পারে, ও বায়োলজিক্যাল ফাদার, কিন্তু সেটা স্বীকার করবে না, ওদের দায়িত্ব নেবে না। ঠিক আছে, ফাইন, আমি নই বায়োলজিক্যাল ফাদার, বাট আমি ওদের দায়িত্ব নেব। আমার পরিচয় সোনার উপর বড় হবে। যাওয়ার আগে শুধু একটা অনুরোধ, শুধু তোমার কাছে না, সবার কাছে, ওদেরকে না মানুষের মতো করে মানুষ পুরো, ওরা যেন তোমাদের মতো না হয় বড় হয়ে, ওরা যেন ছলনা না করে, ওরা যেন মিথ্যে না বলে, ওরা যেন সৎ হয়, সত্যি কথা যেন বলতে জানে। চলি। বাবা, তুমি কোথায় যাচ্ছ? কি হলো বাবা, বলো না, কোথায় যাচ্ছ? কিছু বলছো না কেন? তোমার কি মন খারাপ? কিন্তু আজ তো আনন্দ করার দিন। তুমি আমাদের আইসক্রিম আনতে বললে, আমরা আইসক্রিম আনলাম। এখন তো সবাই মিলে একসঙ্গে আইসক্রিম খাবো। বাবা, তুমি কাঁদছো কেন? কেন কষ্ট পাচ্ছ তুমি, বলো আমায়। বলো না বাবা, কিসের কষ্ট তোমার? তুমি ভালো থেকো, শোনো না, আমি কোনোদিনও বলবো না তোমাকে। তুমি সত্যি সত্যি চলে যাবে বাবা? কেন বাবা, আমি তো একসঙ্গে থাকার কথা। থাকবো তো, তুমি, আমি, আগামী সবাই থাকবো একসাথে, সবাই, তাই না রূপা? শোনাবা, বাবাকে একটা কথা বলবে আজকে। কি কথা বাবা? বাবা যখনই সোনামাকে কোনো কথা জিজ্ঞেস করেছে, সবসময় সোনা সত্যি কথা বলেছে, অনেস্ট থেকেছে। আজকে তুমি তাই বলবে, বলো। কি কথা? তুমি আগে সবসময় আমার কাছে মায়ের খোঁজ করতে, এখন আর করো না, কেন? ওদিকে তাকিয়ে থাকো না মা, আমার দিকে তাকিয়ে বলো, তুমি কি আসলে জানো বলবো তোমার কি হয়? বলিস না সোনা, কিচ্ছু বলিস না। তোর বাবার এখন মাথার ঠিক নেই, তুই কিছু বললে আরো সর্বনাশ হবে। ঠাকুর তুমি দেখো, মেয়েটা যেন কোনোভাবেই মুখ না খোলে। তুমি এদিক ওদিক কেন দেখছো? আমার দিকে তাকিয়ে বলো, যেটা জিজ্ঞেস করলাম সত্যি করে বলো তো। এদের দিকে তাকিও না, এরা তোমাকে শিখিয়ে দিয়েছে কিছু না কিছু, আমি জানি। সত্যি কথা বলো মন থেকে আমাকে, বলো বাবা যেটা জিজ্ঞেস করলো, বলো উত্তর দাও।
জানি আমার সোনা মা আমাকে সব সত্যি কথা বলে। বলো না মা প্লিজ বলো। ফুলমা আমার মা হয়, সত্যিকারের মা। আবার বলো, কি বললে আরেকবার বলো, সবার সামনে বলো, আরেকবার বলো। মা আমার সত্যিকারের মা। সেটা তুমি জানতে? তাও বলনি বাবাকে? কেন বলনি? তুমি তো সবটা জানতে, সব জেনে তুমি লুকিয়ে গেলে কেন মা? কেন করলে বাবার সাথে এরকম? কেন করলে? কেন বলনি সত্যিটা আমাকে? কেন করলে না? কেন মিথ্যা বললে আমাকে মা? আমার সব কিছু মিথ্যা হয়ে গেল। কিছু মিথ্যা হয়ে গেল। বাবা আমি ওভাবে। তুমি ইচ্ছা করে করনি, তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে না? বলো, কে শিখিয়ে দিয়েছে? এগুলো বলার জন্য আমার থেকে যাতে হাইড করে রাখা হয় তার জন্য শিখিয়ে দিয়েছে না? ডাক্তারবাবু কি করছেন কি আপনি? এবার ছেড়ে দিন মেয়েদের। মেয়েদের? কার মেয়েদের কথা বলছো? কার মেয়েদের ছেড়ে দেওয়ার কথা বলছো তুমি? আমি আপনার কাছে বারবার অনুরোধ করছি ডাক্তারবাবু, প্লিজ আপনি এবার একটু শান্ত হন। কেন হব? কেন শান্ত হব? শান্ত হওয়ার মতো পরিস্থিতি রয়েছে? আজকে যা যা হয়েছে তার জন্য তোমরা প্রত্যেকে নিজেদের মতো করে আমাকে মিথ্যা কথা বলে গেছো দিনের পর দিন। কি ভেবেছো তোমরা? সূর্য, এতক্ষণ তুমি আমাদেরকে যা বলার বলেছ আমরা শুনেছি। ওদেরকে এভাবে বলো না প্লিজ। ওরা তোমাকে এভাবে দেখতে অভ্যস্ত নয়, ওরা ভয় পাচ্ছে, গুটিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো। আমিও তো অভ্যস্ত নই এই সমস্ত মিথ্যে কথাগুলোতে। সূর্য তুমি তো নিজে হাতে আমার কোলে তুলে দিয়েছিলে সোনাকে। তুমি জানো না সোনা আমার কাছে কি, আমার কাছে কতটা। আজকে তুমি যেটা করলে একবারও তুমি ভাবলে না আমি যদি সত্যিটা কোনোদিনও জানতে পারি তাহলে আমার কি অবস্থা হবে? আমি তোমার ছেলে, তুমি বুঝতে পারছো না? তুমি মা হয়ে একটা ছেলেকে শেষ করে দিলে। কেন করলে এরকম? কেন করলে? আমি শুধু এটুকুই জানি বা বলতে পারি যে আমি সব ঠিক করতে গিয়ে ভুল করে ফেলেছি অনেক কিছু। সবকিছু আমার সবসময় এখন সাজানো মনে হয়। সব মিথ্যে, সব মিথ্যে। প্রি প্ল্যান, একটা সাজানো প্ল্যান, খেলা চলছে, খেলা। সূর্য ঠিক বলছি না আমি? তাই তো? ডাক্তারবাবু তুমি প্লিজ রেগে যেও না বাবা। আমি যদি তোমাকে সত্যিটা বলতাম, তুমি যদি রেগে যেতে তাহলে তো আমরা একসাথে থাকতেই পারতাম না। তাই তোমাকে বলিনি। এখন তুমি আর রেগে দেখো না, তো হ্যাপি হয়ে যাও। তুমি এরকম কেন করছো বাবা? মা, বাবা এরকম কেন করছে? বাবাকে এভাবে দেখতে আমি একটুও ভালো লাগছে না। কেউ ভাবে না আমার কথা। ঠাকুর যাকে ও সবকিছু দিয়ে ছোটবেলা থেকে একটু একটু করে বড় করে তুললাম, সেও এখন আমাদের মিথ্যে কথা বলতে শিখে গেছে। কি সুন্দর। কারোর মুখ দেখবো না আমি। আমার কেউ নেই আমার। বাচ্চাদের সামনে আপনি এসব কি বলছেন? আমি তো বললাম আমার আর কেউ নেই। শোনো না, বোঝো না বাংলা কথা। নিষ্কা যা বলে ঠিক বলে। ও তোমাদের প্রত্যেকের মুখোশগুলো টেনে টেনে খুলে দিয়েছে। আমি ওর উপর রেগে যেতাম, কিন্তু এখন না দেখি ওই ঠিক, ওই ভালো চায় আমার। তোমাদের প্রত্যেককে চিনে গেছে, তাই ও যা বলে তোমাদের কারো সহ্য হয় না।
ঠিক এই কারণে তোমরা কেউ ওকে দেখতে পারো না, তাই না? সূর্য, এই বড়দের কথা না হয় আমি ছেড়েই দিলাম, কিন্তু ওই মিশকা, ওই মেয়েটার কথা জাজ করবে? কেন করবো না? ও কোন কথাটা ভুল বলে তুমি আমাকে বলো। এতদিন আমি তো তোমাদের কাউকে চিনতেই পারিনি, ও চিনতে পেরেছে। আমি ওকে খারাপ কথা বলতাম, ওকে এই বাড়ি থেকে দূর করে দিতাম, তো ওই আমার আসল বন্ধু, জানো তো? ও আমাকে সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। আমি অন্ধ হয়েছিলাম এতদিন, ও আমার ভালো চায়। দাদাই কি সুস্থ বলে মনেই হচ্ছে না আমার, কেমন যেন লাগছে, এরকম আগে কোনোদিন দেখিনি। এখন এত রাগ করে আছো কেন বাবা? এখন তো সবাই সব কিছু জেনে গেছে, তাহলে আমরা সবাই একসঙ্গে থাকি না? না, আর একসঙ্গে থাকা হবে না মা। কিন্তু কেন বাবা? তুমি বাকিদের কথা শুনে যেটা করেছো, তাতে বাবা খুব হার্ট হয়েছে। বাবা তোমার কাছ থেকে কোনোদিনও এরকম কিছু এক্সপেক্ট করেনি মা, কোনোদিনও না।